এবং দ্রুততর সময়ের মধ্যে অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে পারে। সেই অঙ্গীকার, সেই কমিটমেন্টটা তো আপনার দিতে হবে জনগণকে। তা না দিলে পরে জনগণের মধ্যে তো আতঙ্ক তৈরি হবে। প্রধান উপদেষ্টা দীর্ঘ 16 বছরের আন্দোলনের ফলে স্বৈরাচারের পতনের মধ্যে দিয়ে গণতন্ত্রের অঙ্গীকারের যে সরকার, সেই সরকার তো হচ্ছে ডক্টর ইউনূস সরকার। সুতরাং এখানে প্রত্যেকেই যারা গণতন্ত্রের সপক্ষে তারা দল গঠন করতে পারে, তারা রাজনৈতিক মতামত দিতে পারে, কিন্তু সরকারের দায়িত্ব হচ্ছে যে প্রত্যেকে যাতে প্রতিযোগিতা করতে পারে, অংশগ্রহণ করতে পারে এবং একটি নির্দিষ্ট সময় এবং দ্রুততর সময়ের মধ্যে অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে পারে। সেই অঙ্গীকার, সেই কমিটমেন্টটা তো আপনার দিতে হবে জনগণকে। তা না দিলে পরে জনগণের মধ্যে তো আতঙ্ক তৈরি হবে। যে শেখ হাসিনার আবার কোনো প্রেতাত্মার জন্ম নেয় কিনা এই নিয়ে একটা সংশয় দেয়। কিশোরের লাশের বিনিময়ে আমরা গণতন্ত্রের পথে হাঁটছি, এই গণতন্ত্রের নিশ্চয়তা জনগণের কাছে দেওয়া ডক্টর ইউনূস সাহেবের। কোনো ধরনের গড়িমসির কারণে আমাদের সেই যাত্রাপথ যাতে বিঘ্নিত না হয়, সেই যাত্রাপথ যাতে কোনোভাবে তার অন্তরায় তৈরি না হয়, সেইটা করতে হবে। আজকে গণতান্ত্রিক সরকার নাই বলেই আজকে ইনভেস্টমেন্ট হচ্ছে না, আজকে বিনিয়োগ হচ্ছে না, বিনিয়োগ করতে কেউ সাহস পাচ্ছে না, একটা অনিশ্চয়তার মধ্যে আছে এবং জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার ঘটে সেটা একটি নির্বাচিত সরকারের মধ্যে দিয়ে। তাহলে আমাদের অর্থনীতির যে আজকে অনিশ্চয়তা, অর্থনৈতিক যে সংকট, আজকে বিনিয়োগ হচ্ছে না, আমাদেরকে বেশিরভাগ এখন বৈদেশিক ঋণের উপর নির্ভর করতে হচ্ছে, আমরা অভ্যন্তরীণ সম্পদ থেকেও আমরা বিনিয়োগ করতে ভয় পাচ্ছি, আমাদের প্রতিদিন আমাদের যে জাতীয় রিজার্ভ, সেই রিজার্ভ আবার কমতে শুরু করেছে। এইটা তো একটা কালো মেঘ, দিগন্ত রেখায় কালো মেঘ দেখা যাচ্ছে। সুতরাং এগুলো দূরীভূত করতে হলে আমাদেরকে অবশ্যই একটি নির্বাচিত সরকারের